আরো গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। আজকে আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যে পেজ আছে সেই পেজে আমরা সরাসরি লাইভে আপনাদের কাছে আসলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, কারণ গাড়ি এবং ইঞ্জিন সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আপনারা করলে আপনাদের জন্য সহজ এবং সুন্দর হয় এবং গাড়িটা ভালো থাকে। যেমন আপনারা জানেন, আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা জানেন যে আমার চ্যানেলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যে চ্যানেল আছে সেখানে দিয়েছিলাম যে আপনার ভালো এবং খারাপ অর্থাৎ নকল এবং ভালো এই ইঞ্জিন অয়েল চেনার যেই উপায় সেই 10টি কারণ আমি সেখানে দিয়েছিলাম। আশা করি আপনারা ওগুলো দেখলে পরে অনেক উপকার হবেন। এবং আমি দেখাচ্ছি, বর্তমানে জানেন আপনারা আমি আছি হলো আপনার কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। এই কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণত অটোমোটিভ মেকানিক্স যে ট্রেড আছে সেই ট্রেডে সাধারণত আমরা যা শিখাই তার ভিতরে ড্রাইভিং আছে, C7 ড্রাইভিং, দেশে বিদেশে কর্মসংস্থান নামক যে প্রকল্প আছে সেখানে ড্রাইভিং আছে। তারপরে আপনার অর্থাৎ 3 মাসের ড্রাইভিং, 4 মাসের ড্রাইভিং আছে, অটোমোটিভ মেকানিক্স আছে। এবং আপনার আমাদের এখানে আপনারা জানেন যে বিভিন্ন প্রকার যে কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের তাকাব্বুলের যে আছে যে বিদেশে যায় SBP যে সার্টিফিকেট এগুলো এখানে দেওয়া হয়ে থাকে। সরাসরি আপনাদের যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা সরাসরি এখন আমরা করতে পারেন। আমাদের অটোমোটিভ মেকানিক্সের জন্য আমরা যে সমস্ত শিখাই সেই জিনিসগুলোর ভিতর দেখেন এখানে একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সরাসরি যে এটা হচ্ছে একটা ইগনিশন সিস্টেমের একটি অংশ। এগুলো আমরা সাধারণত শিখাই, সরাসরি সার্কিট তৈরি করে দেখাই। আরও এখন কিছু দেখাবো জিনিস, এই দেখতে পাচ্ছেন যে এই যেখানে গাড়ি আছে দেখতে পাচ্ছেন, এই গাড়ি দিয়ে আমরা ড্রাইভিং শেখানো হয়ে থাকে। এখানে আছে আপনার এটা এখানে একটা EFI ইঞ্জিন আছে, দেখেন আপনারা যেখানে একটা EFI ইঞ্জিন এখানে আছে, ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন যেটা আমরা বলি। এই EFI ইঞ্জিন এখানে এগুলা সাধারণত আমরা খোলা লাগানো মেনটেন্যান্স সাধারণত করাই থাকি। আপনারা আশা করি আমার এই ভিডিওটা লাইভে আসার পরে আপনারা যদি পেয়ে থাকেন সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চলে আসবেন এবং কোটবাড়ি কুমিল্লাতে চলে আসবেন। দেখেন যে এই যে এখানে আছে, আমরা সাধারণ একটু পরিচিতি আপনাদের দেই। আমরা যারা অনেকেই আছে যাদের সন্তানদের এবং যাদেরকে আমরা কোর্স করাইতে আগ্রহী, মেকানিক্স বানাইতে আগ্রহী, তারা একটু দেখেন জিনিসগুলো। দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্যাটারি আছে, সরাসরি একটু দেখি আমরা। এখানে একটা ব্যাটারি আছে, তারপরে যে এখানে ইঞ্জিন আছে, তারপরে যে ইগনিশন সিস্টেমের ডিস্ট্রিবিউটর আছে, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউটর। এখানে দেখতে পাচ্ছেন যে ইনটেক সিস্টেম আছে এখানে এবং এর গ্যাসের ইউনিট আছে এখানে। তারপরে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে রেডিয়েটর আছে, প্রেসার ক্যাপ আছে, এরপরে হলো আপনার এই ফিলার ক্যাপ আছে এখানে, অর্থাৎ ইঞ্জিনের বিভিন্ন অংশগুলো এখানে একটু দেখেন। এরকম আমরা অনেক দেখাইছি, আপনাদের দেখেন পূর্ব দেখিয়েছিলাম। এখানে সরাসরি আরেকটা জিনিস সম্পর্কে আমি পরিচিত করি, আরেকটা ইঞ্জিন এখানে আছে আমাদের, সেটা হলো এটা একটা নিশান গাড়ি। দেখতে পাচ্ছেন যে নিশান গাড়ি, অর্থাৎ এটা হলো একটা বিবিটি ইঞ্জিন। এটা একটা বিবিটি ইঞ্জিন। বিবিটি মানে হচ্ছে ভেরিয়েবল বাল্ব টাইমিং ইন্টেলিজেন্সি, এই ধরনের একটা ইঞ্জিন এখানে আছে। সেই ইঞ্জিনটা দেখলেও কিন্তু আপনারা অনেক জিনিস বুঝতে পারবেন। দেখেন, আমরা যারা মেকানিক্সের কাজ শিখতে চাই তারা যদি আমার চ্যানেল এবং আমার পেজের সাথে আপনারা থাকেন তাইলে অবশ্যই এই জিনিসগুলো শিখতে পারবেন বলে আমি মনে করি। দেখেন এই জায়গায় একটু ব্যতিক্রম আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে EFI ইঞ্জিনের ভিতরে কিন্তু এই ধরনের ছিল না। সেখানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ওখানে একটা ডিস্ট্রিবিউটর ছিল, ইলেকট্রনিক ডিস্ট্রিবিউটর ছিল, কিন্তু এখানে কিন্তু ডিস্ট্রিবিউটর লেস ইগনিশন সিস্টেম। অর্থাৎ বিবিটিআই ইঞ্জিন হচ্ছে ভেরিয়েবল বাল্ব টাইমিং ইন্টেলিজেন্সি। অর্থাৎ এর ভিতরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এই আলাদা আলাদা ইগনিশন কয়েল, 1টা 2টা 3টা 4টা, এটা হলো একটা ইঞ্জিনটার সামনের অংশ। এটা হচ্ছে এই প্রেসার ফিলার ক্যাপ, তারপরে এগুলো হচ্ছে ইগনিশন কয়েল আলাদা আলাদা করে 1 2 3 4, মোটামুটি আপনারা দেখলে বুঝবেন একটু ব্যতিক্রম আছে। তারপরে হচ্ছে আপনার আরও একটা জিনিস আমরা খেয়াল করব, এই বিবিটিআই ইঞ্জিন এবং EFI ইঞ্জিনের ভিতরে একটি বড় পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে আপনার বিবিটিআই ইঞ্জিনের ভিতরে 2টি সেন্সর থাকবে, যেটা EFI ইঞ্জিনের ভিতরে নাই। সেন্সর দুটো হচ্ছে, একটা হচ্ছে আপনার এই দেখেন এখানে সরাসরি আসেন, এখানে দেখলে বোঝা যাবে যে এই জায়গার ভিতরে থাকবে আর কি প্রথম দিক দিয়ে। এটা হচ্ছে ক্যাম্প পজিশন সেন্সর আর নিচে থাকবে ক্র্যাঙ্ক পজিশন সেন্সর। তো মোটামুটি এটুকু যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন। তারপরে দেখেন এই যে এখানে আপনারা আলাদা করে এই যে যদি আমরা ইনটেক সিস্টেমের কথা বলি তাহলে এটা হলো এয়ার ক্লিনার, তারপরে ইনটেক লাইন আছে এখানে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে চেক বাল্ব আছে, যে এখান থেকে এই পর্যন্ত চেক বাল্ব আছে ব্লু বাই গ্যাসটা যাওয়ার জন্য। তারপরে এই দেখেন এখানে ইনটেক সিস্টেমের ভিতরে এটা গ্যাসের চেম্বার, তারপরে হলো আপনার এটা হলো থ্রোটল বডি, যেটা আমরা এর ভিতরে বাটারফ্লাই বলে থাকি। এটা হলো সার্চ ট্যাঙ্ক। মোটামুটি এটুকু আমরা এইসব জিনিস আমরা এখানে শিখাই থাকি। আর একটু ডিজিটাল গাড়ি আপনাদের আমি সামনে দেখাবো, একটু দিই আমরা যাওয়ার চেষ্টা করি, সামনে একটু দেখাবো। আর মোটামুটি আমরা যা শিখাই তা দেখতে পাচ্ছেন যে গাড়ি আছে, এখানে বিভিন্ন প্রকার গাড়ি আছে, বাইরে কিছু গাড়ি আছে আমাদের। আমরা ড্রাইভিং এবং মেকানিক সাধারণত শিখাই থাকি। আমরা এখন একটু ওখানে দেখবো সরাসরি।
আমরা একটু ওখানে একটু সরাসরি একটু যাব, একটু দেখি। একটা আলাদা একটা ইঞ্জিন আছে, সেখানে আমরা সরাসরি চলে যাব। আসি আমরা, দেখেন আমরা সামনে একটু দাঁড়াইলে আমরা এখন এই গাড়িটার সামনে অংশ দাঁড়াইলে পরে আমরা দেখব যে, দেখি এইটার ভিতরে অনেক ধরনের নতুন জিনিস আছে, যেটা আমরা এখন দেখাবো। দেখেন এখানে একটু সরাসরি আমরা একটু দেখি। এইটা হলো একটা ডিজেল ইঞ্জিন। এই ডিজেল ইঞ্জিনের ভিতরে আপনার এখানে এটা একটা ব্যাটারি, এই ফিউজ বক্স একটু ব্যতিক্রম। দেখেন একটা ফিউজ বক্স আছে, এখানে একটা ব্যাটারি আছে, তারপরে একটি ইঞ্জিনটা আছে, এটা হলো কমন রেল সিস্টেম আছে। তারপরে এখানে দেখেন এখানে টার্বো চার্জার আছে, এই যে চার্জার আছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনটেক সিস্টেম আছে এখানে। তারপরে এই যে এখানে হচ্ছে আপনার ব্রেক বুস্টার, এটা ব্রেক বুস্টার আছে এখানে, ব্রেক মাস্টার সিলিন্ডার আছে এখানে, স্লিপ সিলিন্ডার এই জায়গায় আছে, ক্লাস সিলিন্ডার অথবা স্লিপ সিলিন্ডার আছে। তারপরে এই দেখতে পাচ্ছেন এটা এবিএস মোটর, যেটা সরাসরি আমরা এখানে দেখতে পাবো যে এটা হলো এবিএস একটা মোটর আছে। তো মোটামুটি এটুকু যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে ইঞ্জেক্টরগুলো একটু দেখি আমরা। এখানে দেখেন যে নতুন সিস্টেমের এখানে ইঞ্জেক্টর আছে, সরাসরি আমরা এখানে দেখি যে এই জায়গার ভিতরে যখন আমরা এটা খুলবো, জায়গার ভিতরে ইঞ্জেক্টর আছে। এখানে হলে আপনার খেয়াল করতে হবে আমাদের 1 2 3 4, এটা 4 সিলিন্ডারের একটা ইঞ্জিন আছে। 1 2 3 4 4টি ইঞ্জেক্টর এখানে দেওয়া আছে। এটা মোটামুটি দামি ইঞ্জেক্টর। তো মোটামুটি এটুকু যদি আমরা দেখি তাইলে বুঝতে পারবো। যে কুলিং সিস্টেমটা যদি একটু দেখি, দেখেন এটা হলো কুলিং ফ্যান, এটা একটা কুলিং ফ্যান। এই গাড়িটা হচ্ছে 4 হুইল ড্রাইভ, অর্থাৎ এটা মোটামুটি আপনার ভালো স্পিডে চলে। এবং দেখেন এটা হচ্ছে রেডিয়েটরের ভিতরে, এটা হলো প্রেসার ক্যাপ। এই প্রেসার ক্যাপ এখানে আছে, এখানে কুলেন্ট আছে, এখানে রিজার্ভার দেওয়া আছে এই জায়গার ভিতরে। তো মোটামুটি আমরা যদি দেখি তাইলে এই ইঞ্জিন সম্পর্কে একটু ধারণা আমাদের হবে। তাই যাই হোক, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে করতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে অথবা আমার পেজের মাধ্যমে আপনারা করতে পারবেন বলে মনে করি। ধন্যবাদ সবাইকে।